সোশ্যাল মিডিয়ায় অনেককেই দেখা যাচ্ছে যে রাইসির মৃত্যুতে শোক পালন করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছে। আবার এমন মানুষকেও দেখলাম যে তারা এই বলে শোক পালন করতেছে যে মুসলিম উম্মার এক সম্রাট বিদায় নিয়েছে, মুসলিম উম্মার এক খলিফা বিদায় নিয়েছে। ইভেন এমন মানুষদেরকেও দেখলাম যে তারা আলেম, মৌলানা নামধারী, এমন অনেককেও দেখলাম যে তারা শোক পালন করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছে। তারপরে এবং বিভিন্ন মুসলিম উম্মাহের খলিফা সম্রাট বিভিন্নভাবে তারা উল্লেখ করতেছে। আসলে কি রাইসির মৃত্যুতে শোক পালন করা মুসলমানদের জন্য কতটুকু জায়েজ, সেটা আপনারা জানবেন ওলামায়ে কেরামের কাছ থেকে। কারণ তিনি একজন শিয়া, আর শিয়াদের আকীদা ঈমান সম্পর্কে আমাদের জানা উচিত। যে আলেম ভাইরা ফেসবুকে সোশ্যাল মিডিয়া এইভাবে পোস্ট করতেছে, অনেককেই দেখলাম। আর সাধারণ মানুষদের কথা বাদই দিলাম, যে তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে সে বিষয় নিয়ে তারা শিয়াদের সম্পর্কে একদমই অবগত নেই, ঠিক আছে। আর তারা যখন আসলে পড়াশোনা করেছে তখন যেই শিয়াদের ব্যাপারে যে আলোচনা হয়েছে, সে আলোচনা তারা কতটুকু পড়েছে বা জেনেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে না, তারাই জানেন। যাই হোক, তবে শিয়াদের ঈমান আকীদার মধ্যে অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা আছে যেটা আমি আলেম না, যার কারণে আমি এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তবে তাদের ঈমান আকীদার মধ্যে অনেকটাই সমস্যা রয়েছে, এমনকি তাদেরকে মুসলমানও মনে করাটাও আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের থেকে এই না। এই জন্য শিয়াদের ব্যাপারে যদি মানুষ ইতিহাস জানতে চায় তাহলে মানুষ জানতে পারবে যে তারা আসলে সিরিয়ায়, বাগদাদে, তারপরে মিশরে, ইরাকের, যাই হোক মুসলমানদের উপর, অর্থাৎ সুন্নি মুসলমানদের উপরে, মুসলমানদের উপরে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা লালন করে তাদের উপরে যেভাবে তারা হামলা করেছে, তাদের উপরে জুলুম নির্যাতন করেছে, এটা ইহুদি খ্রিস্টানরা যেরকমভাবে করে তারাও সেইভাবেই করেছে। এক সিরিয়া বা বাগদাদের এক মুসলমান ভাইয়ের কণ্ঠে শুনতেছিলাম যে সে তার আর্তনাদ দুইজন আলেমকে শোনাইতেছিল যে তাদের উপরে কি জুলুম শিয়ারা করেছে, যে তাদের মা বোনদেরকে হত্যা করেছে, তাদের সন্তানদের নাম আয়েশা, ওমর হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং মানুষদেরকে বলা হচ্ছিল যে তোরা আয়েশাকে গালি দে, আয়েশার নাম ধরে তারা গালি দে, ওমর, আবু বকর এদের নাম ধরে গালি দে, এইভাবে তারা বলতেছিল। একজন হাফেজা বোন, সে তাকে হত্যা করা হচ্ছিল এবং তাকে গালি দেওয়ার কথা বলা হচ্ছিল। সে বলতেছিল যে আমি হাফেজা, আমি কোরআনের হাফেজা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিচার দিব, আমি আমার এই আর্তনাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে, এইভাবে তারা চিৎকার করতেছিল। যাই হোক, শিয়াদের আকীদা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, এবং কত দূর কি দেখি করতে হবে। অনেকেই বলতেছে যে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, এই করেছে, সেই করেছে, অমুক করেছে মুসলমানদের, এটা আসলে শুধুই মানুষ দেখানোর জন্য। যাই হোক, যদি তারা মুসলমানদের কল্যাণে যদি কোনো কিছু করে থাকে সেই ব্যাপারে তাদের ধন্যবাদ দিব, কিন্তু তারা মুসলমানদের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করেছে এই ব্যাপারে তারা ধিক্কার ছাড়া আর কিছুই পাবে না। আর আকীদার ব্যাপারে তো বাদই দিলাম। এই জন্য আমাদের সকলের উচিত যে জেনে বুঝে এরপরে শোক পালন করা। তারপরে যেই শব্দগুলো ব্যবহার করতেছি তার নামে, সম্রাট, মুসলমানদের খলিফা, মুসলমানদের অমুক তমক, এই বিভিন্ন, আমরা যদি আলেম ওলামা হয়ে মৌলানা নামদারি হয়েও যদি আমরা এইভাবে যদি করতে থাকি ফেসবুকে, তাহলে যারা আম আছে তাদের কথা কি বলবো। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত এবং আমদেরকেও এই ব্যাপারে সতর্ক করানো আমাদের কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আমিন।